সন্ন্যাসী আত্মানন্দের জীবন কর্মবহুল না হইলেও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের ক্ষেত্রে তাহার কর্মসাধনা কিছু কম গুরুত্বপূর্ণ ছিল না। উহার বাহ্যিক পরিধি খুব চমকপ্রদ না হইলেও ভাবের গভীরতায় কিন্তু উহা নিঃসন্দেহে অবদানমূলক। কর্ম সম্পর্কে তাহার নিজস্ব ভাবটি এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য। ইহাও তিনি গুরু বিবেকানন্দের নিকট লাভ করিয়াছিলেন। কর্মযোগ সম্বন্ধে তাহার সিদ্ধান্ত ছিল এইরূপ: সাধু জীবনের উদ্দেশ্য মনকে একাগ্র ও অন্তর্মুখীন করা। স্বামীজি ছোট ছোট কাজের মধ্যে দিয়েই কর্মযোগের সাধনা করতেন। তাঁর মতে যে ভালো করে ঝাঁট দিতে পারে সে তন্ময় হয়ে ধ্যানও করতে পারে। নিবৃত্তিমূলক কর্মযোগই সাধু জীবনের লক্ষ্য। সকাম কর্ম সাধু জীবনের উদ্দেশ্য হতে পারে না। কর্ম যদি কর্মীর অন্তরের অহং ভাবকে নাশ করে নিবৃত্তি ও অনাসক্তির দিকে না নিয়ে যায়, তাহলে তা অন্তর্জীবন গঠনের সহায়ক হয় না। জন সাধন তন সিদ্ধি। উপায় বা সাধনা ঠিকমতো হলে সিদ্ধি স্বতই আসে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম ও সৃষ্টির রহস্য, আর এই হল কর্মযোগীর আদর্শ। আত্মানন্দের নিজের জীবনে কর্মযোগের এই আদর্শটি অভিব্যক্ত হইয়াছে। 1904 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দজির ইচ্ছানুসারে তাহাকে মাদ্রাজ মঠে কর্মীরূপে যাইতে হয়। বৃহত্তর কর্মক্ষেত্রে সম্ভবত সেইবারই তাহার প্রথম পদক্ষেপ। এখানে উল্লেখযোগ্য 1903 খ্রিস্টাব্দের 7 মে হইতে তিনি রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি এবং মিশনের কার্যনির্বাহক পরিষদের অন্যতম সদস্য মনোনীত হন। ব্যাঙ্গালোরে তখন রামকৃষ্ণানন্দজির পরিশ্রমে, প্রচারে ও প্রভাবে বেশ কিছু সংখ্যক লোক ঠাকুর স্বামীজির ভাবে আকৃষ্ট এবং তাহাদের চেষ্টায় তথায় একটি আশ্রম স্থাপিত হইয়াছে। কিন্তু একা রামকৃষ্ণানন্দজির পক্ষে মাদ্রাজ ও ব্যাঙ্গালোর এই উভয় স্থানের কর্মপরিচালনা কঠিন হইয়া উঠিতেছিল। জিজ্ঞাসু ভক্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাইতেছিল। তাহাদের জন্য নিয়মিত শাস্ত্রাদির অধ্যাপনা ও ধ্যান ধারণাদির উপদেশ প্রদান রামকৃষ্ণানন্দজির পক্ষে উপযুক্ত সহকারী ব্যতীত অসম্ভব হইয়া দাঁড়াইল। অবশেষে তিনি আত্মানন্দের উপরই ব্যাঙ্গালোর আশ্রমের ভার সম্পূর্ণভাবে অর্পণ করেন। নবপ্রতিষ্ঠিত এই আশ্রমের পরিচালনা, উহার সর্ববিধ সংগঠনমূলক কার্য এবং উহাকে কেন্দ্র করিয়া ঠাকুর স্বামীজির ভাবাদর্শ প্রচার তাহার কর্মজীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়। ব্যাঙ্গালোরে স্থায়ী আশ্রম প্রতিষ্ঠার মূলে আত্মানন্দের ন্যায় ত্যাগী, শাস্ত্রজ্ঞ ও কর্মযোগীর সাধনা রহিয়াছে বলিয়াই আজ উহা মিশনের একটি বিশিষ্ট কর্মকেন্দ্রে পরিণতি লাভ করেছে। স্বামী আত্মানন্দকে স্থানীয় প্রাচীন ভক্তরা অদ্যাবধি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই শ্রদ্ধা তাহার বাগ্নৈপুণ্য বা প্রচার কুশলতার জন্য নহে, তাহার সাধু চরিত্র, মাধুর্যময় ব্যক্তিত্ব এবং ভগবাননিষ্ঠ জীবনযাপন প্রণালী ইহার কারণ। আত্মানন্দের বাগ্মিতা ওজস্বিনী হইলেও বক্তৃতাদি তিনি বিশেষ দিতেন না। তাহার বক্তৃতাদির সংখ্যা যদিও খুবই কম, কিন্তু চিন্তাশীলতার দিক হইতে ভাষণগুলি উদ্দীপনাপূর্ণ। প্রবুদ্ধ ভারত ও তদানীন্তন ব্রহ্মবাদীন পত্রে তাহার কিছু কিছু ইংরাজি ভাষণ তখন প্রকাশিত হইয়াছে। তাহার সেই সব প্রবন্ধ সংকলিত হইয়া কখনো পুনঃ প্রকাশিত হইলে অধ্যাত্ম জিজ্ঞাসুদের পক্ষে পরম উপাদেয় হবে সন্দেহ নাই। স্বামী শারদানন্দজি আত্মানন্দকে আমেরিকায় বেদান্ত প্রচারক রূপে প্রেরণ করিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। এমনকি ব্যাঙ্গালোরে তাহাকে তাড় করিয়া এ প্রস্তাব জানানো হইয়াছিল, কিন্তু বিদেশে যাইতে তিনি সম্মত না হওয়ায় প্রস্তাবটি কার্যকর হয় নাই। যাহা হোক, প্রায় 6 বৎসর অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বাস্থ্যভঙ্গ হওয়ায় তিনি ব্যাঙ্গালোর আশ্রমের কর্মভার ত্যাগ করিয়া বিশ্রাম লইতে বাধ্য হন। এখানে উল্লেখযোগ্য, আত্মানন্দের প্রিয় গুরুভ্রাতৃদ্বয় বোধানন্দ ও বিমলানন্দ ব্যাঙ্গালোরের কাজকর্মে তাহাকে কিছুকাল সাহায্য করিয়াছিলেন। অবশেষে 1909 খ্রিস্টাব্দে তিনি ব্যাঙ্গালোর হইতে অবসর গ্রহণ করেন।
1910-এর সূচনাতেই আত্মানন্দের জীবনে এক পরম শুভ যোগাযোগ উপস্থিত হইল। শ্রী শ্রী মা দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শনে আগমন করিয়াছেন। মায়ের রামেশ্বর দর্শনের উদ্দেশ্যই মুখ্য ছিল। স্বামী রামকৃষ্ণানন্দের ব্যবস্থাপনায় জগজ্জননীর সঙ্গে তাঁহারও ভাগ্যে রামেশ্বর দর্শনের সুযোগ ঘটিয়া গেল। তীর্থ পরিক্রমা অপেক্ষাও জীবনারাধ্যা ইষ্টদেবীর পূর্ণ সন্নিধি লাভ মাতৃভক্ত আত্মানন্দের এক পরম আকাঙ্ক্ষণীয় বস্তু ছিল। দক্ষিণ ভারত ভ্রমণ প্রসঙ্গে শ্রী শ্রী মা ব্যাঙ্গালোরেও 7 দিনের জন্য পদার্পণ করিয়াছিলেন। তীর্থাদি পরিক্রমা করিয়া শ্রী শ্রী মা মাদ্রাজ হইতে পুরীতে কয়েকদিন বিশ্রাম লইয়া কলিকাতায় পৌঁছিয়া বেলুর মঠে আগমন করেন। আত্মানন্দ মায়ের সঙ্গে মঠে ফিরিয়া আসিলেন। এই তীর্থ ভ্রমণের স্মৃতি তাহার হৃদয়ের মণিকোঠায় আজীবন সযত্নে রক্ষিত ছিল। জননীর প্রিয় সন্তান শুকুলের মাতৃভক্তি অন্তরে উপলব্ধি করিবার বিষয়, উহা ভাষায় প্রকাশ সম্ভব নহে। তাহার উত্তর জীবনের একটি প্রাণস্পর্শী ঘটনা এখানে স্মরণযোগ্য। তখন তিনি ঢাকা মঠের অধ্যক্ষ। শ্রী শ্রী মা লীলা সংবরণ করিয়াছেন। মায়ের পূতাস্থি ঢাকা মঠে নিত্য পূজার উদ্দেশ্যে প্রেরিত হইতেছে। পূতাস্থি তখনও আসিয়া পৌঁছায় নাই, বেলা দ্বিপ্রহর গড়াইয়া যাইতেছে। মাতৃভক্ত শুকুল মায়ের আগমন প্রতীক্ষায় ঘর বাহির করিতেছেন। সেদিন তাহার কি ভাব! মুখে চোখে যেন দিব্য জ্যোতি ফাটিয়া পড়িতেছে। কি একটা আবেশে যেন অফুরন্ত কোনো আনন্দের প্রত্যক্ষ সংস্পর্শে অনাহারে উপবাসে বসিয়া আছেন। তাহাকে দেখিয়া একজন অজ্ঞাত অপরিচিত ব্যক্তিরও মনে হইয়াছিল, আহা, মাতৃহারা শিশু বুঝি এতদিনে তাহার মাকে আবার ফিরিয়া পাইবে। আশ্রমের ভাণ্ডারে নির্দেশ দিলেন, মায়ের জন্য আগে হইতেই যেন ভাত রান্না করা না হয়, হাঁড়িতে জল ফুটিতে থাকিবে। আশ্রমে মা পৌঁছিলেই তবে চাউল ছাড়িতে হইবে। পথশ্রান্তা মা যেন আসিয়া গরম গরম আহার করিতে পারেন, তাহারই জন্য দরদি সন্তানের এই ব্যবস্থা। সকলে জানিত পূতাস্থি আসিতেছে। আত্মানন্দ কিন্তু মায়ের প্রত্যক্ষ আগমনী অনুভব করিয়া রোমাঞ্চিত হইতেছিলেন। সত্যই যখন পবিত্র অস্থিপাত্র মঠ ভবনে আনিত হইল, তখন আত্মানন্দের অশ্রুসিক্ত রক্তিম বদন দেখিয়া কাহার না বোধ হইয়াছিল যে মা আজ হইতে এই আশ্রমে নিত্য অধিষ্ঠিতা হইলেন। সেদিনের এই ঘটনার প্রত্যক্ষদর্শী যাহারা, তাহারা ভাগ্যবান, সন্দেহ নাই। একবার কিছুকালের জন্য ভুবনেশ্বরে তিনি চাতুর্মাস্য করিয়াছিলেন। তখনও সেখানে মঠ স্থাপিত হয় নাই। প্রসন্নবাবু নামে জনৈক ভক্তের গৃহ সংলগ্ন উদ্যানে একটি পর্ণকুটিরে থাকিয়া তিনি তখন তপস্যারত ছিলেন। অপর একজন সাধুও এই সময়ে তাহার দেখাশোনার জন্য সঙ্গে ছিলেন। এই কালে তাহার কঠোর সাধন ভজন ও ধ্যান তন্ময়তা সেবক সাধুটিকে বিস্ময়ে স্তম্ভিত করিয়াছিল। একদিন একটি বিষাক্ত সাপ কুটিরের মধ্যে প্রবেশ করায় সেবক বিচলিত হইয়া পড়িলেন। ধ্যানমগ্ন আত্মানন্দ কিন্তু যেমন নিশ্চল ছিলেন, তেমনি নিজ আসনে উপবিষ্ট থাকিলেন। এদিকে সেবক ভীত হইয়া সাপ এসেছে, সাপ এসেছে বলিয়া চিৎকার করিতেছিলেন। এমন বহু ঘটনার উল্লেখ করা যাইতে পারে, যদ্বারা বুঝিতে বিলম্ব হয় না যে আত্মানন্দের ধ্যান পরায়ণতা কত গভীর ছিল। এই ভুবনেশ্বরেরই একটি দিনের কথা এখানে স্মরণ করিলে তাহার মাতৃগত প্রাণতার আরো একটি অতি মধুর চিত্র আমাদের মনশ্চক্ষে ভাসিয়া উঠিবে। একদা মহাষ্টমীর গভীর নিশীথে মাতৃভক্ত সন্ন্যাসী সন্তান শ্রী শ্রী মায়ের প্রতিকৃতির সম্মুখে নিজ হস্তে প্রস্তুত পায়েসের বাটি ধরিয়া বালকের ন্যায় একাকী রোদন করিতেছেন। গণ্ড বাহিয়া অশ্রুবন্যা বহিয়া চলিয়াছে, আর বলিতেছেন, মা, করেছ সন্ন্যাসী, কি দিয়ে আর তোমার পূজা করি।
মায়ের সঙ্গে সন্তানের এমন সকরুণ আলাপ অগোচরে কেহ কখনো শুনিয়া ফেলিলে তাহারও প্রাণে ভক্তির তরঙ্গ খেলিয়া যাইত। শ্রী শ্রী মায়ের করুণা ও আশীর্বাদ তাহার এই প্রিয় সন্তানের আধ্যাত্মিক জীবনে কত দূর অনুরণন তুলিত তাহা সাধারণ লেখনীতে ব্যক্ত করা সম্ভব নহে। তথাপি দুই একটি ঘটনার উল্লেখ না করিয়াও পারা যায় না। আত্মানন্দ একদা নিজ মুখে অন্তরঙ্গ বাল্য সহচর ও গুরুভ্রাতা স্বামী শুদ্ধানন্দকে কথা প্রসঙ্গে একটি দিব্য স্বপ্ন বৃত্তান্ত বলিয়াছিলেন। কথা হইতেছিল সমাধির আনন্দ সম্পর্কে। আত্মানন্দ বলিতেছেন, তেমন আনন্দ নাকি একবার একটি আশ্চর্য সুস্বপ্নে তিনি বোধ করিয়াছিলেন, আর সেই আনন্দ স্মৃতি তাহাকে অধ্যাত্ম পথে প্রচুর প্রেরণা ও উদ্দীপনা দিয়া থাকে। তিনি একদিন তন্দ্রার আবেগে বোধ করিয়াছিলেন যেন শ্রী শ্রী মায়ের ক্রোড়ে তিনি শিশুর ন্যায় নিশ্চিন্তে নির্ভয়ে বসিয়া অনন্ত উত্তাল তরঙ্গক্ষুব্ধ সমুদ্রের উপর দিয়া ভাসিয়া চলিয়াছেন। প্রচণ্ড উর্মিবেগ মাত্রে অঙ্কে আসীন শিশু শুকুলকে আদৌ চঞ্চল করিতে পারিতেছে না। এক অনির্বচনীয় আনন্দে সে বিভোর। দেখিতে দেখিতে আত্মানন্দের বাহ্য সংজ্ঞা একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল। দীর্ঘ সময় এইভাবেই কাটিয়াছিল। ক্রমে আবার স্পষ্ট অনুভব করিলেন যেন স্নেহময়ী মায়ের ক্রোড়ে তিনি নৃত্য চপল শিশু মাত্র। স্বামী শুদ্ধানন্দজি একটি পত্রে এই ঘটনার উল্লেখ করিয়া লিখিতেছেন, One day he narrated to me a dream that he had seen perhaps some years ago. He was floating as it were on the surface of an ocean, lying in the lap of the mother. At last he felt an unspeakable bliss, as if torrents of bliss were gushing up everywhere, and he lost all outward consciousness. As he came back to his senses after a long time, he found himself to be a little child dancing in the arms of the mother. বেলুড় মঠে আত্মানন্দের জীবনচর্যা নবীন সাধু ব্রহ্মচারীদের নিকট আদর্শ স্বরূপ ছিল। প্রাচীনদেরও তাহার উপর আস্থা ছিল অপরিসীম। নবাগত কয়েকটি যুবক ব্রহ্মচারী একদিন বসিয়া গল্পগুজব করিতেছে, এমন সময়ে স্বামী প্রেমানন্দ তথায় উপস্থিত হইয়া তাহাদিগকে সস্নেহে তিরস্কার করিয়া বলিয়াছেন, তোরা মঠে যখন এসেছিস তখন শুকুল মশায়ের সঙ্গে ওঠা বসা কর, কথাবার্তা বল, তার কাছে ত্যাগ তপস্যা শেখ, তোদের কল্যাণ হবে, বৃথা সময় নষ্ট করিসনি। প্রেমানন্দজি একবার কিছুদিন মঠে অনুপস্থিত থাকায় আত্মানন্দের উপরেই মঠের সাধারণ তত্ত্বাবধানের ভার ন্যস্ত ছিল। সাধু জীবনের লক্ষ্য ও রীতিনীতি সম্পর্কে তিনি এতখানি সজাগ ছিলেন যে এ বিষয়ে কাহারও সামান্য ত্রুটি বিচ্যুতিও তাহার দৃষ্টি এড়াইতে পারিত না। কেহ একবার মঠে সাধুদের বাসগৃহের ভিতরে লইয়া গিয়া আগন্তুক জন কয়েক মহিলা ভক্তকে বসিতে দিয়াছিলেন। তাহাতে শুকুল মহারাজ অত্যন্ত বিরক্তি প্রকাশ করিয়া বলিয়াছিলেন, তুমি আজ একটি খুব গর্হিত কাজ করলে, মঠের একটি নিয়ম ভাঙলে। সাধুদের থাকিবার ঘরে স্ত্রীলোকের আসা যাওয়া সন্ন্যাসীদের মঠের নিয়ম বিরুদ্ধ। মঠে শ্রী শ্রী ঠাকুরের পূজার প্রতি তাহার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। দীর্ঘকাল ঠাকুরের নিত্য পূজাদি অত্যন্ত নিষ্ঠার সহিত তিনি নিজেই করিয়াছেন। তাহার ভাবোদ্দীপক সেবা পূজা অপরের মনেও আবেগের সঞ্চার করিত। স্বয়ং স্বামী প্রেমানন্দজি তাহাকে পূজা শিক্ষা প্রদান করেন এবং পূজকের আসনে বসাইয়াছিলেন। ভক্তি বিনত আত্মানন্দকে তাহার সুনিপুণ ঠাকুর সেবার জন্য কেহ প্রশংসা করিলে তৎক্ষণাৎ বলিতেন, আমি কি আর ঠাকুরের পূজা করতে পারি? ঠাকুরের এক পার্ষদ আমার হাত ধরে পূজায় বসিয়ে দেন, তাই করছি। ঠাকুরের পূজা করা খুব শক্ত। তাহার চোখে ঠাকুরের প্রতিকৃতি বা বিগ্রহ কতখানি প্রত্যক্ষ ছিল, তাহার ভাবদৃষ্টি কি দূর প্রসারী ছিল, উহার নিদর্শন স্বরূপ উল্লেখযোগ্য যে সাধু বা ব্রহ্মচারী বেলুড় মঠে ঠাকুরের পূজা করিতেন
তাহাকে পায়ে হাত দিয়া প্রণাম করিতে তিনি দিতেন না। ঐরূপ কেহ প্রণাম করিতে ইচ্ছা করিলে আত্মানন্দ বলিতেন, কত ভাগ্যবান তোমরা, ঠাকুর সেবার অধিকার লাভ করেছ। যে হাত দিয়ে সাক্ষাৎ ভগবানের পূজা সেবা করো, সে হাত কি আর মানুষের পায়ে লাগাতে আছে? না না, তা কখনোই উচিত নয়। আবার একথা তাহাকে প্রায় বলিতে শোনা যাইত, শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজি এরাই ভগবান, এদের কাছে কাতর হয়ে প্রার্থনা করবে। মঠের বিশেষ পূজা দিতে তিনি পূজক এবং স্বামী শুদ্ধানন্দ তন্ত্রধারক, এমনটি দেখিবার সৌভাগ্য অনেকেরই বহুবার হইয়াছে। ইহাদের নিরভিমান সাধুজীবন ও সুবিনীত আচরণ বিশেষ লক্ষণীয় বিষয়। এই পূজা প্রসঙ্গেই উহার প্রকৃষ্ট উদাহরণ স্মরণীয়। স্বামী শুদ্ধানন্দ যেখানে তন্ত্রধারক আর স্বামী আত্মানন্দ যেখানে পূজক, এহেন দুর্লভ সংযোগকেও সুরসিক আত্মানন্দ বলিতেছেন, আমরা আর কি পূজা করব, পূজক ল্যাংড়া আর তন্ত্রধারক কানা। শশী মহারাজ বা বাবুরাম মহারাজ যখন পূজা করতেন, তখন পূজা কি জমত, যারা দেখত তাদেরও ভক্তি বৃদ্ধি হতো। আহা, এমন পূজা দেখলেও কল্যাণ। শ্রী রামকৃষ্ণ পার্ষদগণের প্রতিও কি গভীর শ্রদ্ধা তাহার বাক্যে ও আচরণে ফুটিয়া উঠিত। তাহাদের প্রসঙ্গে তিনি সংঘের নবাগতদের বলিতেন, তাঁরা ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ। স্বামীজির গ্রন্থাবলী নিত্য নিয়মিত পাঠ ও আলোচনা ছিল আত্মানন্দের অতি প্রিয় অভ্যাস। তিনি যেখানেই থাকুন এ অভ্যাসের ব্যতিক্রম কদাচিৎ দেখা গিয়াছে। স্বামীজির পুস্তকাদি পাঠ তাহার কাছে শাস্ত্র চর্চার অন্তর্ভুক্ত ছিল। শোনা যায় তিনি স্বয়ং নাকি 24 বার স্বামীজির সম্পূর্ণ রচনাবলী পাঠ করিয়াছিলেন। আবার এই পাঠ অর্থ শুধু পড়া নহে, স্বামীজির এক একটি বাণীকে তিনি মন্ত্র জ্ঞান করিয়া উহার উপর গভীর মনন করিয়াছেন, দিনের পর দিন ধ্যান করিয়াছেন। বেলুর মঠে অবস্থানকালে সাধু ব্রহ্মচারীদের লইয়া তিনি স্বামীজির গ্রন্থাবলী অধ্যাপনা করিতেন। তাহার মুখে স্বামীজির মূল রচনাদির পাঠ যে কত ওজস্বী ও শক্তিপ্রদ শুনাইত, তাহা যাহারাই শুনিয়াছেন তাহারাই সাক্ষ্য দিবেন। আত্মানন্দের ইংরাজি উচ্চারণ ও সুস্পষ্ট পাঠ এক আশ্চর্য আকর্ষণীয় বস্তু ছিল। বিশুদ্ধ পাঠ বিধিও তিনি অনেককে শিক্ষা দিতেন। স্বামীজির বাণী ও রচনা সম্পর্কে তিনি বলিতেন, শিব বাক্য একটিও মিথ্যা হওয়ার নয়। তিনি যা যা বলেছেন সব সত্য, কালে সব সত্য হবেই। স্বামীজি বৃথা বাক্য একটিও ব্যবহার করেননি। তার কথা থেকে সামান্য একটি কমাও বাদ দেওয়ার নয়। স্বামীজির উক্তি নিচয় তাহার কতখানি প্রাণের জিনিস, কত সাধনার বিষয়, তাহা তাহার একদিনের একটি কথা স্মরণ করিলেই বুঝিতে বিলম্ব হইবে না। জনৈককে একদিন বলিয়াছিলেন, অনেকে বাহাদুরি দেখিয়ে বলে স্বামীজির অমুক বইখানা আমি একদিনে পড়ে শেষ করেছি। আমি কিন্তু স্বামীজির বইয়ের কোনো কোনো অংশ 3 দিন ধরে ধ্যান করতাম। তাতে তাঁর বাণীর সম্যক অর্থ উপলব্ধি হতো। এক নিঃশ্বাসে তাঁর বই পড়ে কি বুঝবে? আবার বিরক্তির সঙ্গে এরূপ মন্তব্য করিয়াছেন, শাস্ত্রবাক্য কিংবা ঠাকুর স্বামীজির কথা সাধারণত অতি সূক্ষ্ম ও অতীন্দ্রিয় জগতের বিষয়, ধ্যান উপলব্ধির বিষয়, আলটক্কা মারবার বিষয় নয়। স্বামীজির গ্রন্থকে তিনি যে কি সম্মান দিতেন তাহা বলিয়া বুঝাইবার নহে। এইরূপ উচ্চ চিন্তা উদ্দীপক বই এক টানা গড় গড় করিয়া পড়িয়া যাওয়া তিনি আদৌ পছন্দ করিতেন না। যখন তিনি সম্বলপুরে ছিলেন, একদিন তাহার সম্মুখে স্বামীজির কোনো গ্রন্থ ঐরূপ দ্রুত কেহ পড়িতেছিলেন। আত্মানন্দ তাহাতে অসন্তুষ্ট হইয়া বলিয়া উঠিয়াছিলেন, স্বামীজির বই একসঙ্গে এতখানি পড়ে কেউ কি হৃদয়ঙ্গম করতে পারে? আমি তো অনেক সময় তার একটি মাত্র বাক্যের ভাব বুঝবার জন্য 15 দিন ধরে চিন্তা করেছি। নিছক ভাষা জ্ঞান বা পাণ্ডিত্য থাকিলেই যে স্বামীজির বাণীর মর্মার্থ গ্রহণ করা যায় না,
তাহাও ওই সম্বলপুরেরই একটি দিনের ঘটনা স্মরণ করিলে উপলব্ধি হইবে। সাধারণত জিজ্ঞাসু ভক্তদের মধ্যেই কেহ তাহার কাছে স্বামীজির গ্রন্থাদি পাঠ করিতেন। উচ্চশিক্ষিত একজন স্থানীয় ভদ্রলোক তাহার নিকট নূতন যাতায়াত করিতেছেন। একদিন তিনি আত্মানন্দের কাছে বসিয়া স্বামীজির গ্রন্থ পাঠ করিয়া শুনাইয়াছিলেন। নবাগত পাঠকের ইংরাজি পাঠ সত্যই খুব প্রশংসনীয় ছিল, কিন্তু ভাবের দিকে তাহার তত নজর ছিল না। পাঠ শেষে দেখা গেল আত্মানন্দ একটু গম্ভীর। পাঠক ভদ্রলোকটি চলিয়া গেলে উপস্থিত জনৈক ভক্তকে উদ্দেশ্য করিয়া তিনি ক্ষোভের সহিত বলিয়াছিলেন, অমুকবাবু আজকের পাঠটাই নষ্ট করে দিয়েছেন। আপনি আগেই এসে আসনে বসে পাঠ আরম্ভ করে দেবেন। ঠাকুর স্বামীজির ভাব না পেলে কি কেউ এইসব বই ঠিক ঠিক পড়তে পারে? শুধু কতগুলো পাশ করলে আর ইংরেজি জানলেই কি হবে? আসল হচ্ছে ভাব। যুগাচার্য স্বামীজি এবং তাহার বাণী সম্পর্কে আত্মানন্দের শ্রদ্ধা, বিশ্বাস ও হৃদয়াবেগ তাহার জীবন আলোচনা করিলে বহুভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই প্রসঙ্গে ঘটনার পর ঘটনা উল্লেখ করা যাইতে পারে। কথামৃত পাঠ অপেক্ষাও স্বামীজির বাণী পাঠ করিতে তিনি এত বেশি জোর দিয়া থাকেন কেন, এরূপ সন্দেহ অনেকেরই মনে জাগিতে পারে। একটি মাত্র প্রসঙ্গ উল্লেখ করিলেই ইহারও উত্তর পাঠকের মিলিবে। একদা জনৈক ভক্তকে আত্মানন্দ জিজ্ঞাসা করিয়াছেন, অফিসের ও সংসারের কাজকর্ম ছাড়া আপনার অন্য সময় কিভাবে কাটে? ভক্তটি সবিনয়ে উত্তর দিয়াছিলেন, একটু একটু কথামৃত পাঠ করি। তিনি পুনরায় প্রশ্ন করেন, স্বামীজির বই পড়েছেন কিছু? না জবাব শুনিয়া উত্তেজিত হইয়া আত্মানন্দ বলিয়াছিলেন, স্বামীজির বই না পড়ে এবং তাঁর ভাবকে হৃদয়ঙ্গম না করে কথামৃত পাঠ করলে কি বুঝবেন? কথামৃত নবযুগের বেদ, আর স্বামীজির রচনাবলী সেই বেদেরই ভাষ্য। ভাষ্য না পড়লে বেদ বোঝা যায় না। কাজেই স্বামীজির ভাষ্য ধরে কথামৃত পাঠ করলে তবে ওই বেদের ভাবার্থ হৃদয়গত হবে। সম্বলপুরের একটি স্মৃতিচিত্র এখানে স্মরণযোগ্য। কথামৃত পাঠ চলিতেছে, আত্মানন্দ তন্ময় হইয়া অনন্য মনে সেই পাঠ শুনিতেছেন। পাঠ শেষ হইয়া গেলেও বেশ কিছুক্ষণ মৌন থাকিয়া পরে ধীরে ধীরে বলিলেন, কথামৃতে লিখিত ঠাকুরের কথা তাঁরাই ধারণা করতে পারেন যাদের পরমহংস অবস্থা হয়েছে। তাঁর কথা জীবনে প্রতিফলিত করতে মুমুক্ষুরাই পারেন। কথামৃত পাঠ শুনতে শুনতে অনেকে বলেন, ঠাকুর এটা বেশ বলেছেন, আহা কি প্রাণের কথা এসব। কিন্তু তার উপদেশ জীবনে পালন করতে পারেন এমন লোক কোথায়? দেখো, তোমাদের ঠিক বলছি, ঠাকুরের উপদেশ বুঝতে হলে স্বামীজির জীবনী ও বাণী পড়া, সাধুসঙ্গ করা এবং সাধন ভজন করা একান্ত আবশ্যক। ঠাকুরকে বুঝতে হলে আগে স্বামীজিকে বুঝতে হবে। আধুনিক মানুষের ধর্মজীবন গঠনের মূল সূত্রগুলি স্বামীজির গ্রন্থাবলীতে রয়েছে। আত্মানন্দের বৈরাগ্যদৃপ্ত জীবন মঠের নবীন সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের কাছে সর্বতোভাবে অনুকরণীয় ছিল। শাস্ত্রাদি অধ্যাপনা ছাড়াও তাহাদিগকে আদর্শ সাধু হইবার পথে তিনি নানাভাবে উপদেশ ও প্রেরণাদি প্রদান করিতেন। সংসার ত্যাগী তরুণ সাধুদের তিনি বলিতেন, পূর্বাশ্রমের জীবন একেবারে ভুলে যাও, মনে করো মঠে নূতন জন্ম হয়েছে। সন্ন্যাসীর মন্ত্রগুলি বারবার পড়বে এবং মর্মার্থ মনে জাগিয়ে রাখবে। সন্ন্যাসী স্বগৃহে যাবে কেন? 12 বৎসর পরে স্বগৃহে একবার যাওয়ার কথা থাকলেও তা সকলের পক্ষে প্রযোজ্য নয়। হরি মহারাজকে দেখো, সংযত চরিত্র সাধুর শরীর ভাঙে, কিন্তু মুখ ভাঙে না। সংযমের অভাব হলেই চোখ বসে যায়। তিনি বলিতেন, পূর্বাশ্রমের সঙ্গে চিঠিপত্রের যোগাযোগ রাখাও সন্ন্যাসীর পক্ষে অনিষ্টকর, তবে একমাত্র গর্ভধারিণী জননীর লিখিত পত্রের উত্তর দেওয়া চলিতে পারে, অন্য কাহারও চিঠি পড়াও অনাবশ্যক।
স্বামীজি প্রণীত মঠের নিয়মাবলী সাধুদের নিত্য পাঠ করিতে, এমনকি কণ্ঠস্থ করিয়া রাখিতে উপদেশ দিতেন। ব্রহ্মবিদ্যা লাভের পথে যত প্রকার অন্তরায়, আত্মানন্দ তাহা তর্থহীন ভাষায় সকলকে বুঝাইয়া বলিতেন, সতর্ক করিয়া দিতেন। যাহা হোক, মঠের জলবায়ুতে আত্মানন্দের শরীরে তেমন উন্নতি কিছু দেখা গেল না। গুরুভ্রাতা স্বামী শুদ্ধানন্দের ব্যবস্থাপনায় ও অন্য প্রাচীনগণের পরামর্শে কিছুদিনের জন্য সম্বলপুরে বায়ু পরিবর্তনে যাওয়া স্থির হইল। মঠের জনৈক বিশিষ্ট ভক্ত সেখানে তাহার সেবা চিকিৎসাদির সব ভার গ্রহণ করিলেন এবং সেখানে তাহারই বাটিতে আত্মানন্দের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। তদনুযায়ী 1916 খ্রিস্টাব্দে দুর্গাপূজার পরেই তিনি সম্বলপুর গমন করেন। এ সময় তাহার শরীর এত খারাপ যে দিনে প্রায় 20-25 বার বাধ্যে যাইতে হইত। এই কালে তাহার পথ্য ছিল বার্লির জল মাত্র। কিন্তু সম্বলপুরের পূর্ণবান সেই ভক্তটির সেবা যত্নে এবং সুচিকিৎসার ফলে আত্মানন্দ অল্পদিনেই বেশ সুস্থ হইয়াছিলেন। সেখানকার পানীয় জল তাহার শরীরের খুব উপযোগী ছিল। অচিরেই তাহার স্বাস্থ্যের এত উন্নতি দেখা গিয়াছিল যে সকলেই খুব আনন্দিত হইয়াছিলেন। ভগবত ভক্ত মহাত্মাগণ যেখানেই অবস্থান করেন সেখানেই ভগবানের মন্দির বা আশ্রম গড়িয়া ওঠে। আত্মানন্দের অবস্থানে সম্বলপুরের নিরালা সেই ছোট গৃহটিও যেন সত্যই একটি আশ্রমে পরিণত হইয়াছিল। দৈনিক ভক্ত সমাগম, জিজ্ঞাসুদের ভিড় ক্রমশই বৃদ্ধি পাইতেছিল। সংসার তাপে ক্লিষ্ট বহু ব্যক্তি আসিয়া সৌম্য শান্ত এই সন্ন্যাসীর সাহচর্যে কিছুক্ষণ বসিতেন, তাহার অপূর্ব উদ্দীপনাময় উপদেশ লাভ করিয়া শান্তি পাইতেন। কথামৃত, স্বামীজির গ্রন্থাবলী এবং গীতা, উপনিষদ প্রভৃতি শাস্ত্রাদি নিয়মিত তাহার কক্ষে পাঠ ও আলোচনা হইত। আত্মানন্দের গভীর ধ্যান তন্ময়তার কথা পূর্বেও উল্লিখিত হইয়াছে। সম্বলপুরে অবস্থানকালীন একটি ঘটনার উল্লেখ মনে হয় এখানে অপ্রাসঙ্গিক হইবে না। শরীর বেশ সুস্থ সবল হওয়ায় প্রত্যহ বেশ কিছু দূর পর্যন্ত পাহাড়ে জঙ্গলে তিনি বেড়াইতেন। জঙ্গলাকীর্ণ একটি শিবালয় অতিশয় নির্জন ছিল বলিয়া তিনি ভ্রমণ শেষে সেখানে গিয়া একটি নির্দিষ্ট শিলাখণ্ডের উপর নিয়মিত কিছুক্ষণ আপন ভাবে ধ্যান চিন্তাদি করিতেন। সাধারণত তিনি একাকীই যাইতেন, কখনো খুব ঘনিষ্ঠ ভক্ত কেহ বা তাহার সঙ্গী হইতেন। একদিন সন্ধ্যার কিছু পূর্বে আত্মানন্দ তাহার নির্দিষ্ট আসনে নীরবে বসিয়া ভগবৎ চিন্তা করিতেছেন। সঙ্গী একটি ভক্ত কিছু উপরে পাহাড়ের গায়ে আরেকটি সোপানের উপর বসিয়া আছেন। ক্রমশ বনস্থলিতে সন্ধ্যার অন্ধকার নামিয়া আসিতেছে। এমন সময় চকিতে দেখা গেল একটি বিরাট ব্যাঘ্র সরাসরি ধ্যানমগ্ন আত্মানন্দের সম্মুখে চলিয়া আসিয়াছে। অসহায় সঙ্গী ভদ্রলোক তো হতবুদ্ধি হইয়া ভয়ে কাঁপিতেছেন। যাহা হোক, ব্যাঘ্রটি আত্মানন্দের প্রস্তরবৎ ধ্যান মূর্তির প্রতি একবার কটাক্ষপাত করিয়া মাথা নিচু করিয়া পুনরায় জঙ্গলের মধ্যে গিয়া প্রবেশ করিল। ব্যাঘ্রটি প্রস্থান করিলে সঙ্গী ভদ্রলোকের সর্বাঙ্গে যেন ঘাম ছুটিল। পায়ের জুতা খুলিয়া ফেলিয়া নিঃশব্দে দৌড়িয়া আসিয়া আত্মানন্দের ধ্যান ভঙ্গ করাইয়া স্থান ত্যাগ করিতে অনুনয় করিলেন। তিনি কিন্তু পরম নিশ্চিন্তে যেন অন্য কোন রাজ্যে ছিলেন। বন্ধু ভদ্রলোকটির কথায় অনেকক্ষণ পর্যন্ত কোনো সাড়াই দেন নাই। স্বামী আত্মানন্দের সরল অনাড়ম্বর ও মধুর চরিত্রে সম্বলপুরের ভক্তগণ মুগ্ধ হইতে থাকিলেন। তাহার শান্ত ব্যক্তিত্বে ও প্রভাবে আকৃষ্ট হইয়া সেখানে একটি স্থায়ী মঠ বা আশ্রম প্রতিষ্ঠার উদ্যোগও তাহারা তখন করিয়াছিলেন, যদিও নানা কারণে শেষ পর্যন্ত উহা আর বাস্তবে পরিণত হয় নাই। আত্মানন্দের জীবন স্পর্শে সম্বলপুরবাসী অসংখ্য ভক্তের হৃদয়ে যেমন শান্তি, আনন্দ ও ভগবত ভাবের বীজ উক্ত হইয়াছে, তেমনি বিপথগামী বহু ব্যক্তির চরিত্রপথ পরিবর্তিত হইয়া সৎ ও কল্যাণের দিকে ফিরিয়াছে।
শ্রী শ্রী ঠাকুরের বরিষ্ঠ পার্ষদগণ এই কারণেই তাহাকে এত গৌরব প্রদান করিতেন। আত্মানন্দকে স্বগৃহে রাখিয়া যে ভাগ্যবান ভক্ত তাহার সেবাদির ভার লইয়াছিলেন, তিনি একবার কলিকাতায় শ্রীমৎ স্বামী প্রেমানন্দের দর্শনে গিয়াছিলেন। প্রেমানন্দজি তখন বলরাম মন্দিরে অত্যন্ত অসুস্থ। সম্ভবত ইহা তাহার মহাসমাধির কয়েকদিন পূর্বের কথা। আগন্তুক ভক্তটি প্রেমানন্দজির বিশেষ স্নেহের পাত্র। প্রাথমিক কুশল প্রশ্নাদির পরে আত্মানন্দের প্রসঙ্গ উঠিল। প্রেমানন্দ মহারাজ ভক্তটিকে বলিলেন, শুকুল মশাই কেমন আছেন? তাকে আমার প্রণাম দিও। মহাপ্রস্থান যাত্রী মহাপুরুষের এই বার্তা যখন সম্বলপুরে আত্মানন্দের নিকট পৌঁছিল, তখন তাহার মুখমণ্ডলে যে দিব্য রেখা শ্রেণী ফুটিয়া উঠিয়াছিল, তাহা বুঝিবার শক্তি আমাদের নাই। আত্মানন্দ সজল চক্ষে দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া পূজ্যপাদ ও বাবুরাম মহারাজের উদ্দেশ্যে প্রণাম করিয়াছিলেন, আর আবেগ জড়িত কণ্ঠে বলিয়াছিলেন, জয় প্রভু, জয় মা, জয় গুরুদেব।